তোরে না কইছি কলেজে যাবি না, কেন গেছিলি? বাবা আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই কলেজের সব বন্ধুরা মিলে। এই মাইয়া হন, আমি তোরে শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, আজ তোর বাড়ির বাইরে পা রাখবি না, কথাটা মনে রাখিস। আরো হুইন্না নে, মুই তোর বিয়ার পাত্র ঠিক করে রাখছি। পোলা লন্ডনে MBA করতে আছে, আগামী সপ্তাহে দেশে আইসা তোরে আংটি পড়াইয়া যাইবে, বুঝছো? সরি সরি সরি, আমি এখন কোনো কথাই বলতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। সরি, রাখি প্লিজ। কি যে ট্রাফিক জ্যাম! কিরে রাগ করে বসে আছিস কেন? ড্রেস আনতে দেরি করে ফেলেছি এই জন্য। ম্যাডাম আপনি ড্রেসগুলো দেখে একেবারে খুশি হয়ে যাবেন। ও দিস ইজ পেইং ফর ইউ। এই যে আরেকটা। কিরে কাঁদছিস কেন? কিছু হয়েছে? ভাইয়া ভাইয়া আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া। কি শেষ হয়ে গেছে? হ্যাঁ বল। ভাইয়া আমার জীবন থেকে আমার প্রেম, আমার ভালোবাসা হারিয়ে গেছে ভাইয়া। কি যেন নাম তোর বান্ধবী? ও নূপুর। সে কি কোনো গন্ডগোল পাকিয়েছে? না ভাইয়া, নূপুর না। তাহলে কে? নাম বল। অভি। অভি? অভিনা তোকে রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছে, সে তোকে পছন্দ করে, তুই ওকে? না ভাইয়া, অভি আমাকে পছন্দ করে না, সে নূপুরকে পছন্দ করে। আমাকে সে জানিয়ে দিয়ে গেছে বিয়ে করলে সে নূপুরকে করবে। মা, বাবার কথা আমি মেনে নিতে পারবো না। আমি অভিকে ভালোবাসি, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হায় আল্লাহ, এসব তুই কি করবার লাগছস? হ্যাঁ মা, একটা কিছু করো। বাপ রে বাপ, তোর বাপের যে মানুষ, হ্যাঁ কি মাইনা নিব? আমি জানি না, কিন্তু মা হয়ে তুমি কি তোমার মেয়ের অমঙ্গল চাও? না রে মা, আমি তোর অমঙ্গলটা মুকেলা, কিন্তু তোর বাপের কথা মনে হইলি সব কিছু কেমন যেন অলট পালট হইয়া যায়। ওর মুখের উপর আমি কোনো কথাই কইবার পারি না। তাহলে মা হতে গেলে কেন? কেন তুমি আমাকে পেটে ধারণ করলে? কেন তুমি আমাকে জন্মের সময় গলা টিপে মেরে ফেললে না? বলো বলো। চুপ কর, কি সব পাগলামি করবার লাগছস? পাগলামি না মা, অভি আমার ভালোবাসা, তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া আমি বাঁচতে চাইও না, আমি মরতে চাই। ঠিক আছে মা, ঠিক আছে, তুই শান্ত হ, আমি দেখবার লাগছি। আমি তোর সুখের লাইগা প্রয়োজনে সংসার ত্যাগ করুন, অভির হাতেই তোরে আমি তুইলা দেব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি? নূপুর রে, আপনাকে বাড়ি বউ বানাইবার লাগে নিয়ে এলাম। এ আপনি কি করছেন ভাবি? নূপুর আমার বাড়ির বউ হয়ে আসবে, এ তো খুশির খবর। ভাইজান আপনি আমারে বাঁচাইলেন। ওর বাপে খুব বদরাগী, ওর বিয়া অন্য জায়গায় ঠিক করছিল। আমি জানি ওরা দুইজন দুইজনে খুব ভালোবাসে, তাই তো আমি নূপুর এইখানে নিয়ে এলাম। হ্যাঁ ভাবি, আমরা ঠিক করে রেখেছিলাম, দিনক্ষণ ঠিক করে আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। অভি, নূপুরে তোমার হাতে তুইলা দিলাম। যত জ্বর তুফানি আসুক না কেন, তোমার কাছ থেকে যেন নূপুরে কেউ আলাদা করতে না পারে, শক্ত করে তুমি ওর হাত ধরে রাখো। অসম্ভব, অসম্ভব। অভি যদি নূপুরের হাত ধরে তাহলে আমার বোনের কি হবে? কে আপনি? আমার পরিচয় শুধু এতটুকু জেনে রাখুন, আমার কথায় গোটা শহর ওঠে আর বসে। আমি জারার একমাত্র ভাই, জাফর আলী প্রধান। কি চান আপনি? তুই ভালো করে জানিস আমি কি চাই। আমার বোনের চোখের পানি ঝরিয়ে তুই নূপুরকে নিয়ে ঘর বাঁধতে চাস? ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি বলতে চান? Oh, you shut up, shut up.
চিন্তার কোনো কারণ নেই, তোকে মারবো না। আমার বোনের জন্য তোকে বেঁচে থাকতে হবে। তুই মরে গেলে আমার বোন মরে যাবে, আর আমার বোন মরে গেলে আমি তোকে তোকে মেরে ফেললে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর এই জন্যই তোকে আমি মেরে ফেলবো। ভাইয়া, এসব তুমি কি করছো ভাইয়া? তোর স্বপ্নকে পূরণ করার জন্য তোর পথ থেকে ওকে সরিয়ে দিচ্ছি, কারণ ও বেঁচে থাকলে অভি তোর কোনোদিন হবে না। এসব তোমার ভুল ধারণা। নূপুরকে মেরে ফেললে যে অভি আমার হয়ে যাবে, এটা তুমি কি করে ভাবলে ভাইয়া? অভির সমস্ত মন জুড়ে প্রাণ জুড়ে শুধু নূপুর আর নূপুর, আর সে নূপুরকে তুমি অভির মন প্রাণ থেকে আলাদা করতে পারবে না ভাইয়া। নূপুর বেঁচে থাকলে যা হবে, ওকে মেরে ফেললেও তাই হবে। তাই বলছি, নূপুরকে ছেড়ে দাও ভাইয়া। যারা কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? না ভাইয়া, মাথা আমার ঠিকই আছে। আসলে ভুলটা আমি করেছি। অভি আমার ভালো বন্ধু হতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আমার জীবনের সাথে জড়িয়ে নিতে চেয়েছিলাম। এখন দেখছি আমি মস্ত বড় ভুল করেছি। তুই ভুল করলে আমি ভুল করতে পারি না যারা, কারণ তোকে আমি খুব ভালো করে চিনি এবং জানি। এখন আবেগের বশীভূত যে কথাগুলো বলছিস, পরে কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করবি এবং আমাকে। কেন কেন তুই ওকে বাঁচিয়ে রাখতে চাস? কেন নিজের মসৃণ পথে তুই কাঁটা তৈরি করতে চাস? এই কাঁটা একদিন বিস্ফোরা হয়ে দেখা দেবার আগে ওকে মারিয়ে ফেলা উচিত। তাহলে তুমি আমার কথা শুনবে না? আমি এখনই আত্মহত্যা করব। না না যারা, এই যে আমি ওকে ছেড়ে দিলাম। চাকু নামা বোন, চাকু নামা নামা নামা। ভাইয়া, তোমাকে একটা অনুরোধ করব। এতদিন জানতে আমি তোমার একমাত্র বোন, আজ থেকে তুমি মনে করবে নূপুর তোমার আরেকটি বোন। আমি সবার কাছে গর্ব করে বলেছিলাম, আমার ভাই এমন একটি মানুষ যে কখনো ভাই হয়ে, কখনো বাবা হয়ে, কখনো বা ভালো বন্ধু হয়ে আমার সব চাওয়া পূরণ করেছে। আমি জানি আজও তুমি আমার চাওয়া পূরণ করবে। নূপুরকে বোনের মর্যাদা দিতে এতটুকু কার্পণ্য করবে না। ভাইয়া, তুমি তো সারা জীবন দিয়ে এসেছো, আজ আমাকেও দেবার সুযোগ দাও। সবার সামনে তুই আমাকে এত বড় করেছিস, আর সেই তোকে আমি সবার সামনে ছোট করব, এটা তুই কি করে ভাবতে পারলি? আমি কোনোদিন কখনো তোর চাওয়াকে অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। আর আমি তো সারা জীবন দিয়ে এসেছি, আজও দিয়ে যাব। আমি সবার সামনে নূপুরের ভাই হয়ে অভিরাতে নূপুরকে তুলে দেব। আমি প্রমাণ করতে চাই আমি একজন উদার মনের অভিভাবক। নূপুর, অভি, আমি বরাবরই শান্তি পছন্দ করি। আজ থেকে আমাদের 3টি পরিবার,